এটা হচ্ছে আড়িয়ালখা ব্রিজ, আড়িয়ালখা সেতুর উপরে। এটাতে আবার টোল নেই, শুধু মোটরসাইকেলটা ফ্রি। অন্য গাড়ি যেতে গেলে টোল দিয়েই যেতে হবে। শরতের সময় এই জায়গায় প্রচুর কাশফুল ফোটে নদীর পাড় দিয়ে, এই ব্রিজের নিচ দিয়ে। অসাধারণ রাস্তা, এক কথায় অসাম। এত সুন্দর রোড, কল্পনা অতীত। বাংলাদেশে এত সুন্দর রোড হবে কখনো ভাবিনি। ঢাকা খুলনা হাইওয়ে। এখন খুলনা থেকে আমি ঢাকায় যাইতেছি। এটা হচ্ছে গোপালগঞ্জের ভিতর দিয়ে এই হাইওয়েটা, গোপালগঞ্জ এরিয়ার ভিতরে। তো এখান থেকে ফরিদপুর আছে 49 কিলোমিটার। তো এখান থেকে ঢাকা প্রায় 100 কিলোমিটারের মতো আছে, বা 100-র কিছু কম। তো আমার আজকে বের হইতে অনেক লেট হয়ে গেছে বাড়ির থেকে। আমি যখন বের হয়েছিলাম 11টা, 11:30টার দিকে বের হয়েছি। সকালে বের হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বের হতে হতে লেট হয়ে যায়। আর একেবারে সকালে বের হতেও চাইনি, কারণ প্রচুর শীত ছিল। তো এখন ফেরি কি হয় কি জানি, যে পাই কি না। কারণ ফেরিটা পেয়ে গেলে খুব বেশি সময় লাগবে না, ফেরি না পাইলে খবর আছে। ঢাকায় পৌঁছতে পৌঁছতে রাত। পদ্মা ব্রিজটা ছেড়ে দিলে অনেক উপকার হয় আর কি। এই টেনশনটা থাকে না যে ফেরি পাবো কি পাবো না। তো এটা হচ্ছে গোপালগঞ্জের লাস্ট। থ্যাংক ইউ গোপালগঞ্জ উপজেলা। কুমার নদ অতিক্রম করলাম। তো এটা হচ্ছে সালতা উপজেলা। এই হাইওয়েটা আসলে অনেকটা ভালো, কারণ ঢাকা খুলনা যে রোড, বা ঢাকা মাওয়া খুলনা রাস্তাটা বেশিরভাগ সময়ই ফাঁকা থাকে, খুব বেশি যানজট এখানে নাই। তো সেই হিসেবে এই রাস্তায়, এই হাইওয়েতে বাইক রাইড করতে খুবই রিল্যাক্সেবল, কারণ খুব বেশি টেনশন থাকে না, যে কোনো জ্যামে পড়তে হয় না। ভাঙ্গা আর 15 কিলোমিটার বাকি আছে। ধন্যবাদ গোপালগঞ্জ সড়ক বিভাগ। ভাঙ্গা 14 কিলো পরে যে এক্সপ্রেস হাইওয়ে, এটা হাইওয়ে আর ওটা হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে। মানে ভাঙ্গা থেকে ফুললি ঢাকা পর্যন্ত খুবই ভালো রাস্তা, খুবই ভালো রোড। এটাও ভালো। এরা এই হাইওয়েটা পুরোটাই
ভাঙ্গাচোরা রাস্তা খুবই কম, নাই বললেই চলে, একেবারে এরকম। আর ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত তো বলার বাইরে সেই লেভেলের রাস্তা। আচ্ছা যাই হোক, ভাঙ্গার পরে যে আরেকবার ক্যামেরাটা ওপেন করব, এখন বন্ধই করি। এত অল্প সময়ের জন্য আমি খুলনায় কখনো আসিনি, কারণ খুলনায় আসলে মিনিমাম এক সপ্তাহ হাতে সময় নিয়ে আসি। তো এবার মাত্র 2 দিন ছিলাম বাড়িতে, আবার ফেরত যাচ্ছি। অসাধারণ রাস্তার ভিউ, দুই পাশে সারি সারি শিরীষ গাছ, আর গাছে পাতার পরিমাণ একদমই কম, কিন্তু দেখতে এত সুন্দর লাগতেছে, অসাধারণ অসাধারণ লাগতেছে। হ্যাঁ, এসে পৌঁছে গিয়েছি ভাঙ্গা। এক্সপ্রেসওয়ে শুরু, গতিসীমা 80। ঢাকা যেতে গেলে আমাকে সোজা যেতে হবে। এখানে পথ হারিয়ে ফেলার সম্ভাবনা আছে, তবে এই সাইনবোর্ডের নির্দেশনাগুলো দেখে চললে আর সমস্যা নাই, কারণ এই জায়গাতে অনেক পথ, আসলে কতগুলো পথ আমিও জানি না। এটা এটা উত্তর সাইডের অংশ, ওপাশটাতে আছে দক্ষিণ সাইডের অংশ, একই সেম টু সেম ওই পাশেও। তো এটা হচ্ছে ভাঙ্গা গোল চত্বর, অসাধারণ সুন্দর। এক্সপ্রেস হাইওয়ে বলতে যেটা বোঝায় আর কি, তা পুরোটাই এখানে। বাংলাদেশের সেরা রাস্তা এটা, এরকম পরিকল্পিত রাস্তা আমি যেসব জায়গায় ঘুরেছি, তো এত পরিকল্পিত রাস্তা কোথাও পাইনি। এটা যে পরিমাণে পরিকল্পিত, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও এত গতিতে বাইক না চালানোই ভালো, কিন্তু এখানে আসলে একটু টানতেও মন চায়। 118। আমি উড়িষ্যা গিয়েছিলাম। উড়িষ্যায় পুরী থেকে ভুবনেশ্বর পর্যন্ত একটা এক্সপ্রেস হাইওয়েতে মোটরসাইকেল ড্রাইভ করি, সেখানেও এত সুন্দর পরিকল্পিত রাস্তা না আমাদেরটার মতো। তো নিঃসন্দেহে সরকারকে ধন্যবাদ এত সুন্দর একটা রাস্তা উপহার দেওয়ার জন্য এবং পদ্মা ব্রিজ করার জন্য। একশো 19। একশো 20 থাক, আর উঠাতাম না। 120 পর্যন্ত হাই স্পিড তুললাম, যদিও 100-এ আমি 128 পেয়েছি, সেটা অনেক কষ্ট করে।
ভাই একটু চাপেন। শিমালিয়া ঘাট পৌঁছে গিয়েছি, এখন ফেরি থেকে নেমে আসলাম। এটা হচ্ছে সেই মাওয়া এক্সপ্রেস হাইওয়ে, যদিও সড়কটার নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক। তো ঢাকা আর আছে 35 কিলোমিটার। তো আমি তো চলে যাব, সন্ধ্যার পরই পৌঁছে যাব। এখন বাজে 5টা 20। আমি হয়তো 6টা 20-র ভিতরে বাসায় পৌঁছে যেতে পারবো, বা আর একটু সময় বেশি লাগতে পারে, কারণ ঢাকা শহরে অবশ্যই জ্যাম আছে। তো জ্যাম ঠেলে যেতে গেলে তো একটু সময় লাগবেই। মাওয়া এক্সপ্রেস হাইওয়ে রোড যথেষ্ট ভালো, মানে এরকম রোড আমার মনে হয় দেশে এই প্রথম। মনে হয় যেন কোনো বিদেশি রাস্তা দিয়ে বাইক রাইড করতেছি। তো ফাইনালি আমি ঢাকাতে পৌঁছে গিয়েছি, আর আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।